প্রিয় শিক্ষার্থী, অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল সপ্তম শ্রেণী, বিষয় কোরআন মাজিদ ও তাজবিদ শিক্ষা। এখানে আমরা আলোচনা করব পূর্ণ 100 মার্কের একটি প্রশ্ন কাঠামো নিয়ে। প্রথমে আমরা আলোচনা করব বহু নির্বাচনীমূলক প্রশ্ন 20টি, 20টির জন্য 20 নম্বর এবং লিখিত প্রশ্ন 85 এ সম্পর্কে আমরা আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার গুরুত্বপূর্ণ একটি নমুনা প্রশ্ন থেকে। আশা করা যাচ্ছে এই প্রশ্নগুলো তোমাদের 80% আসার সম্ভাবনা রয়েছে এবং পরীক্ষার আগে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। প্রথমে যে প্রশ্নটি থাকতেছে সঠিক উত্তরটি খাতায় লেখো। প্রশ্ন 1 প্রধান কাতিবে ওহী কে ছিলেন? সঠিক উত্তর ঘ। প্রশ্ন 2 সর্বোত্তম ইবাদত কোনটি? কোরআন তেলাওয়াত। প্রশ্ন 3 ওহী অর্থ কি? গোপনে জানিয়ে দেয়া। প্রশ্ন 4 কোরআন মাজিদ সর্বপ্রথম কোথায় মুদ্রণ হয়? সঠিক উত্তর ক জার্মানির হামবুর্গে। প্রশ্ন 5 আল কোরআন মুখস্থকারীকে কি বলা হয়? হাফেজ। প্রশ্ন 6 মালাইকাত শব্দের একবচন কি? মালাকুন। প্রশ্ন 7 জাহান্নামের ইন্ধন হবে কি? মানুষ ও পাথর। প্রশ্ন 8 জিবরাইল আলাইহিস সালাম এর অপর নাম কি? রুহুল আমিন। প্রধান আসমানি কিতাব মোট কতটি? 4টি। প্রশ্ন 10 ইউনানি ভাষায় নাজিল হয়েছে কোন কিতাব? ইনজিল। প্রশ্ন 11 তাকদিরে মুবরাম কি? অপরিবর্তনীয়। প্রশ্ন 12 তাকওয়া অর্থ কি? ভয় করা। প্রশ্ন 13 আল্লাহকে পেতে হলে অনুসরণ করা জরুরি নবীর। প্রশ্ন 14 সবর কত প্রকার? 3। 15 ইন্নাল্লাহা মাআস সাবিরিন কার বাণী? আল্লাহর। প্রশ্ন 16 তাজবিদের আবশ্যকতামূলক কবিতাটি কার? ইমাম জাজরি। প্রশ্ন 17 মাদ অর্থ কি? দীর্ঘ করা। প্রশ্ন 18 বিসমিল্লাহ পড়াকে কি বলে? তাসমিয়া। প্রশ্ন 19 তায়াউজ মানে কি? আউযুবিল্লাহ পড়া। প্রশ্ন 20 হা জমির পাঠ করার কয়টি নিয়ম রয়েছে? 2টি। এরপর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে লিখিত প্রশ্ন। 2 নম্বরে থাকতেছে আয়াতের অনুবাদ লেখো, যে কোনো 3টি, মোট নম্বর 15। প্রশ্ন কয়ে থাকতেছে এই সূরাটি, তোমরা সূরাটি দেখে নাও। ক্ষয়ে থাকতেছে তোমাদের যে সূরাটি দেখে নাও। প্রশ্ন ঘয়ে থাকতেছে প্রশ্ন ঘ। প্রশ্ন উম 5টি থেকে তোমাদের 3টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রশ্নগুলো তোমরা সুন্দর করে দেখে নাও। আশা করা যাচ্ছে এখান থেকে তোমাদের কমন পড়বে। প্রশ্ন 3 বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও, যে কোনো 3টি, মোট নম্বর 15। প্রশ্ন 1 ওহী নাজিলের পদ্ধতি কয়টি ও কি কি উল্লেখ করো? খ কোরআন মাজিদ তেলাওয়াতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে লেখো বা বর্ণনা করো। গ আয়াতাংশের ব্যাখ্যা লেখো। ঘ হাদিসের আলোকে পিতামাতার সাথে সদাচরণের গুরুত্ব আলোচনা করো। উম তাকওয়া এর শাব্দিক ও পারিভাষিক অর্থ কি? 5টা প্রশ্ন থেকে তোমাদের 3টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রশ্ন 4 তাহকিক করো, যে কোনো 5টি। এখানে তোমাদের প্রশ্ন শব্দ দেয়া আছে, শব্দগুলো থেকে তোমাদের তাহকিক করতে হবে 5টি, মোট নম্বর হচ্ছে 10। প্রশ্ন 5 তারকিব করো, যে কোনো একটি। প্রশ্ন 2টি দেওয়া আছে, 2টি থেকে একটি তারকিব করতে হবে। প্রশ্ন 6 হরকত সহ সূরা আয়াত মুখস্থ লেখো, যে কোনো একটি, মোট নম্বর হচ্ছে 5 নম্বর। সূরা হচ্ছে আদ দোয়া এর প্রথম 1 আয়াত থেকে 5 আয়াত পর্যন্ত। সূরা ইনশিরাহ এর প্রথম আয়াত থেকে 5 আয়াত পর্যন্ত। প্রশ্ন 17 বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও, যে কোনো 2টি। ক তাওয়াউজ ও তাসমিয়া বলতে কি বোঝায়? এগুলো পাঠের নিয়ম সংক্ষেপে বর্ণনা করো। খ মাদ কাকে বলে? তা কত প্রকার ও কি কি? মাদ্দের পরিমাণ নির্ধারণের নিয়ম উল্লেখ করো।
গ, হায়ে জমির পড়ার নিয়মগুলো উদাহরণ সহ আলোচনা করো। প্রশ্ন 8, নিচে দাগ দেওয়া অংশগুলোর তাজবিদের কায়দা চিহ্নিত করো, যে কোনো 5টি। এখানে শব্দ দেওয়া আছে, শব্দগুলো থেকে তোমাদের তাজবিদের কায়দা নির্ণয় করতে হবে। তোমরা দেখে নাও প্রশ্নগুলো। মোট নম্বর হচ্ছে 5 নম্বর, 5টির জন্য। মৌখিক মান 15 দেওয়া থাকবে। প্রশ্ন 9, দেখে দেখে তেলাওয়াত করো। এরকম তোমাদের সূরা দেওয়া থাকবে, তোমরা দেখে দেখে তেলাওয়াত করবা। এর জন্য তোমরা মোট নম্বর পাবো হচ্ছে 5 নম্বর। এটা ভিন্ন ধরনের থাকতে পারে। প্রশ্ন 10, তাজবিদের কায়দা বলো। এখানে দেওয়া আছে কয়েকটি শব্দ, শব্দগুলো থেকে তোমাদের তাজবিদের কায়দা নির্ণয় করতে হবে। প্রশ্ন 11, সূরা মুখস্থ বলো, যে কোনো একটি। সূরা দোয়া, সূরা 3। এই ধরনের আরো অন্য সূরা দেওয়া থাকতে পারে, তোমরা যেগুলো পড়ছো সেখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। আশা করা যাচ্ছে এই প্রশ্নগুলো থেকে তোমাদের কমন আসার সম্ভাবনা রয়েছে, এবং পরবর্তীতে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হব।